ঋণ। এই একটি শব্দ কতটা ভারী তা কেবল সেই মানুষটিই জানেন যিনি এই মুহূর্তে এটা বহন করছেন। ঋণ শুধু টাকার সংখ্যা না, ঋণ হলো সেই রাত যখন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আপনি ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছেন। চোখে ঘুম নেই, মাথায় শুধু হিসাব, কাকে কত দিতে হবে, কোথা থেকে আসবে, কবে শেষ হবে। ঋণ হলো সেই মুহূর্ত যখন পরিচিত কারো ফোন আসে আর বুকটা একবার ধক করে ওঠে, মনে হয় এই কি টাকা চাইতে ফোন করলো। ঋণ হলো সেই অপমান যখন নিজের সন্তানের সামনে, নিজের স্ত্রীর সামনে মাথা উঁচু করে দাঁড়ানো কঠিন হয়ে যায়। কেউ ব্যবসায় সর্বস্ব হারিয়ে ধার নিয়েছেন, কেউ হাসপাতালের বিল মেটাতে গিয়ে ডুবে গেছেন, কেউ শুধু সংসারটা টিকিয়ে রাখতে মাসের পর মাস, বছরের পর বছর ধারে বেঁচে আছেন। আপনি যদি এই মুহূর্তে এই কষ্টের মধ্যে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কারণ আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মদিনার একটি মসজিদে ঠিক এই রকম একজন মানুষের সাথে এমন একটি মুহূর্ত ঘটেছিল যা আজও আপনার জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ইব্রাহ হুইসপারারে, মদিনা। আসরের নামাজ শেষ হয়েছে, মুসল্লিরা এক একে বের হয়ে যাচ্ছেন। কেউ বাড়ি ফিরছেন, কেউ বাজারে যাচ্ছেন। মসজিদ ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে, কিন্তু এক কোণে একজন মানুষ বসে আছেন, নড়ছেন না, উঠছেন না, শুধু বসে আছেন। মাথাটা একটু নত, 2 হাত কোলের ওপর, চোখে সেই দৃষ্টি যে দৃষ্টিতে কিছু দেখা যায় না, শুধু ভেতরের ভার অনুভব করা যায়। তার নাম আবু উমামা আল আনসারি রাদিয়াল্লাহু আনহু। নামাজের সময় নয়, তবু মসজিদে বসে আছেন। এই মুহূর্তে তিনি যা বহন করছেন তা কেবল তিনিই জানেন। ঋণের বোঝা, দুশ্চিন্তার পাহাড়, আর সেই অসহায়ত্ব যখন মানুষ বুঝতে পারে যে নিজের শক্তিতে আর কুলাচ্ছে না। ঠিক তখনই মসজিদের দরজায় পদশব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। তিনি আবু উমামাহকে দেখলেন, একা, নামাজের বাইরের সময়ে, সেই নত মাথা, সেই ভার। নবীজি থামলেন, তিনি এগিয়ে গেলেন, পাশে বসলেন, আর অত্যন্ত কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, ইয়া আবা উমামা, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ। হে আবু উমামা, নামাজের সময় ছাড়া তোমাকে মসজিদে বসে থাকতে দেখছি কেন? একটু ভাবুন এই মুহূর্তটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের সবচেয়ে ব্যস্ত মানুষ, যার কাছে ওহী আসে, যার উপর পুরো উম্মতের দায়িত্ব, তিনি ব্যস্ততার মধ্যেও একজন একাকী মানুষকে দেখলেন, থামলেন, জিজ্ঞেস করলেন। আবু উমামাহ মাথা তুললেন, বললেন, হাম্মুন ওয়া দাইনুন ইয়া রাসূলাল্লাহ। দুশ্চিন্তা আর ঋণ ইয়া রাসূলাল্লাহ। মাত্র 4টি শব্দ, কিন্তু এই 4টি শব্দে একটি মানুষের পুরো জীবনের কষ্ট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন না, লেকচার দিলেন না, ব্যয় কমানোর পরামর্শ দিলেন না, বললেন না আর একটু কষ্ট করো, ঠিক হয়ে যাবে। তিনি বললেন, আফালা উআল্লিমুকা কালিমাতান ইযা কুলতাহা আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাদা আনকা দাইনাক। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব যা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধ করে দেবেন? আবু উমামাহ বললেন, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ। তখন নবীজি তাকে শেখালেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। সহিহ আল বুখারী। এখন এই দোয়াটি শুধু আরবি শব্দ না, এটি একটি দিক নির্দেশনা। আপনার কষ্টের প্রতিটি স্তরের জন্য আলাদা আশ্রয়। হাম, ভবিষ্যতের দুশ্চিন্তা, সেই রাতের চিন্তা, আগামীকাল কি হবে, পরের মাসে কি হবে, কিভাবে চলবে। আল্লাহ বলছেন, এই ভয় থেকে আমি তোমাকে আশ্রয় দিতে পারি। হাজান, অতীতের বেদনা, সেই ভুল সিদ্ধান্ত, সেই ক্ষতি যা হয়ে গেছে, সেই পথ যেখান থেকে ফেরা যাচ্ছে না বলে মনে হচ্ছে। আল্লাহ বলছেন, এই কষ্ট থেকেও আমি মুক্তি দিতে পারি। আজ, অক্ষমতা, যখন সব চেষ্টা করেও মনে হয় কিছুই হচ্ছে না, হাত পা কাজ করছে না, মাথা কাজ করছে না। আল্লাহ বলছেন, এই অক্ষমতা থেকেও আমি বের করতে পারি। দালা'id দাইন, ঋণের চাপ, ঠিক যা আবু উমামাহ বহন করছিলেন, ঠিক যা আপনি হয়তো এই মুহূর্তে বহন করছেন। আল্লাহ বলছেন, এই বোঝা আমি নামিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জাদু শেখাননি, কোনো তাবিজ দেননি। তিনি শিখিয়েছেন সরাসরি আল্লাহর দরজায় কড়া নাড়তে, সঠিক শব্দে, সঠিক আশ্রয়ে। আর যদি মনে হয় আমার ঋণ পাহাড়ের মতো, উহুদ পাহাড়ের সমান হলেও আল্লাহ শোধ করে দেবেন। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি একটি দোয়া শিখিয়েছিলেন যা পড়লে আল্লাহ সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করেন এমন জায়গা থেকে যা মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। সুনান তিরমিজি। হে আল্লাহ, তোমার হালাল রিজিক দিয়ে আমাকে হারাম থেকে বাঁচাও, আর তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমা ছাড়া সবার মুখাপেক্ষিতা থেকে মুক্ত করো। এই দোয়াটির শেষ লাইনটি একটু ভাবুন, তোমা ছাড়া সবার মুখাপেক্ষিতা থেকে মুক্ত করো। মানুষের দরজায় হাত পাততে হবে না, মানুষের কাছে অপমানিত হতে হবে না, শুধু এক আল্লাহর দরজায়, আর তিনিই যথেষ্ট। আজ রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে আর আপনি একা জেগে থাকবেন, সেই পুরনো হিসাবের ভার নিয়ে একটাই অনুরোধ, হাত তুলুন, এই দোয়া দুটি পড়ুন, একবার না, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়। আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু সেদিন মসজিদে একা ছিলেন। তার মনে হয়েছিল কেউ নেই, কিন্তু আল্লাহ তাকে একা রাখেননি, নবীজিকে পাঠিয়েছিলেন। আপনিও একা না, আল্লাহ আপনার এই রাতগুলো দেখছেন, আপনার সেই নিঃশব্দ কষ্ট শুনছেন, আপনার ঋণের হিসাব তার জানা আছে। শুধু দরজায় কড়া নাড়ুন, সঠিক শব্দে। আল্লাহ কখনো বন্ধ দরজায় রাখেন না যে সত্যিকারের আশ্রয় চায়। আল্লাহ আমাদের সকলের ঋণ, দুশ্চিন্তা আর কষ্ট দূর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ibrah Whisperer.